Hello everyone, so আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে in Bangladesh how you can start a web design agency. Guys, most of the people প্রত্যেকটা মানুষ আসলে একটা মিস্টেক করে যে তারা যখন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় বা এজেন্সি দিতে চায় তারা এক্সপিরিয়েন্স দ্বারা শুরু করে। আমি বলি যে আপনি যা জানেন কারা গানি, আপনি কি মনে করেন কারা গানি, যারা যা জানে তাই প্রয়োগ করে তারা হচ্ছে গানি। সো আপনাকে কী করতে হবে, আপনি ধরেন এখন ফ্রিল্যান্সিং লাইফে আছেন ফাইবারে, আপওয়ার্কে, কোথাও আপনি কাজ পাচ্ছেন না, এখন হোয়াট ইউ নিড টু ডু, just you need to start your own agency. How to exactly start agency? So I will, as today's video I will discuss step by step যে কীভাবে একটা ফ্রিল্যান্সিং থেকে এজেন্সিতে কনভার্ট করে আপনার মানে আপনার জার্নিটা শুরু করতে পারেন এবং আপনি মান্থলি কীভাবে $1,000 থেকে $2,000 মধ্যে মুভিং করতে পারেন। আমি এখন বলতে পারছিলাম $10,000, দ্যাটস রং। জাস্ট স্টার্ট উইথ 500, 1,000, 2,000, this way you can grow your life or you scale your agency, right? So first of all আপনাকে যেটা জানতে হবে যে আপনার যদি ওয়েবসাইট না থাকে দ্যাটস ফাইন। ফার্স্ট অফ অল আপনার একটা ওয়েবসাইট লাগবে। সো প্রথম অবস্থায় আপনার ওয়েবসাইট থাকা দরকার নেই, আমি আপনাকে ওয়েবসাইট সাজেস্ট করি না, কিন্তু যখন আপনি ধরেন আপনি কিছু ক্লায়েন্ট আসলে ম্যানেজ করতে পারবেন ইন ফিউচার, যখন আপনার কিছু টাকা ব্যবসার ব্যবস্থা হবে 5 থেকে 10,000 টাকা, দেন you can buy a website domain and hosting and then you can create your website. That's the first thing. So first of all ধরলাম আপনার একটা ওয়েবসাইট এখন আছে, আর যদি ওয়েবসাইট না থাকে পরবর্তী স্টেপে আমি আলোচনা করবো। ধরলাম আপনার ওয়েবসাইট আছে, সো এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশের সাথে কাজ করেন, ওই নিশের অনুযায়ী আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। যেমন আমি কাজ করতেছি ডেন্টাল, রুফিং, সোলার অ্যান্ড ই-কমার্স ইন্ডাস্ট্রির সাথে। সো আমি ওই ইন্ডাস্ট্রি রিলেটেড পেইন পয়েন্ট, উইক পয়েন্ট এবং তাদের বিজনেসকে আমি কীভাবে গ্রো করতে পারি ওই রিলেটেড নিয়ে আমি আমার ওয়েবসাইট কন্টেন্ট সাজাচ্ছি। আমি ফুললি কমপ্লিট করি নাই, জাস্ট আমি জার্নিটা শুরু করছি। আমি ভাবলাম যে যেটা শুরু করতেছি আমি তার কিছু মানুষকে নিয়ে শুরু করি যাতে তারাও ইন্সপায়ার হতে পারে। সো এটা হচ্ছে আমার মেইন পারপাস। সো আমি আমার ওয়েবসাইটে সেট আপ করতেছি। যখন আমার ওয়েবসাইট কমপ্লিট হবে পরবর্তী ওয়েবসাইট আমার কী করা উচিত, যখন আপনাদের ওয়েবসাইট সেট আপ হবে পরবর্তী স্টেপ হবে যে আপনারা কীভাবে ওয়েবসাইট কমপ্লিট করার পরে আপনারা কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন, ইনবাউন্ড এবং আউটবাউন্ড প্রসপেক্ট, এটাকে বলে ইনবাউন্ড এবং আউটবাউন্ড। সো আপনি ইনবাউন্ড ওয়ে কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন এবং আউটবাউন্ড ওয়ে কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন এটা আমি ডিসকাস করতেছি। সো আগে আলোচনা করি যে আসলে ইনবাউন্ডটা কি। ইনবাউন্ড হচ্ছে যেটা আপনার, যেমন একটা এক্সাম্পল হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, লট অফ মার্কেট প্লেস, যেটাতে ক্লায়েন্ট অটোমেটিকলি আসে, আপনাকে তাদেরকে রিচ আউট করতে হয় না, দ্যাট ইজ কল ইনবাউন্ড প্রসপেক্ট। এখন আসলে যে কথা বলে আউটবাউন্ড প্রসপেক্টটা কি। আউটবাউন্ড প্রসপেক্টিং হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে রিচ আউট করবেন, তারা ডিরেক্টলি ফাইবার এবং আপওয়ার্কের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করবে না। যেমন আপনি একটা এক্সাম্পল দিই যে আপনি তাদেরকে ইমেল ফাইন্ড করলেন, তাদেরকে কল দিলেন, তাদেরকে ডিএম করলেন, তাদেরকে রিচ আউট করলেন, দ্যাট ইজ কল আউটবাউন্ড প্রসপেক্ট। সো এইটা আপনার প্ল্যানিং করতে হবে যে আপনি কীভাবে ক্লায়েন্টকে ফাইন্ড আউট করবেন। আপনি ইনবাউন্ডের জন্য একটা প্ল্যানিং করতে পারেন, আউটবাউন্ড প্রসপেক্টের জন্য একটা প্ল্যানিং করতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এবং থার্ড স্টেপ হচ্ছে যে আপনি তাদেরকে কীভাবে মেসেজটা দিবেন এবং কি তাদের সাথে কীভাবে ফলো আপটা করবেন, দ্যাটস দ্য থার্ড স্টেপ। সো এইভাবে আপনি যখন কন্টিনিউসলি করবেন, আপনি প্রথম 3 মাস, 5 মাস, 1 বছর হতে পারে রেসপন্স পাবেন না, তবে আপনি ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে এবং কেন পাচ্ছেন না এই জিনিসটা আসলে জানতে একটা সময় আপনি পেতে পারেন। এখন বর্তমান যে চ্যাট জিপিটি আছে, আপনি চ্যাট জিপিটি ইউজ করে ইজিলি আপনি টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, এনিথিং ইউ ক্যান ক্রিয়েট। সো দ্যাট দ্য মেন থিং। সো তারপর আপনাকে কী করা উচিত, তারপর আপনি ক্লায়েন্টকে যে সার্ভিসটা ডেলিভারি দেবেন এটার জন্য নিজেকে তৈরি করতে হবে। সো অনেকে বলে যে ভাই আমি সার্ভিসকে পারি না, বাট কিছু দরকার নেই ভাই। ফাইবার এখন যদি ফাইবার শপিফাই লেখে, এক্সপার্ট লেখে দেন, কারণ লাখ ফ্রিল্যান্সার ওয়েট করতেছে কাজের জন্য, জাস্ট কেউ কাজ আনতে পারতেছে না। সো আপনার কাজ আনার জন্য যে স্কিলগুলো আপনার প্রয়োজন এগুলো আপনি ক্রিয়েট করেন, দেন অটোমেটিকলি আপনার এজেন্সি গ্রো হবে। সো আপনার কাজ আনার জন্য আপনার কী স্কিল লাগবে, আপনার স্কিল ক্লায়েন্ট ফাইন্ডিং স্কিল লাগবে এবং ক্লায়েন্টের বিজনেস রিলেটেড ইনফরমেশন লাগবে এবং তাদেরকে কীভাবে ক্লোজ করবেন এবং মিটিংয়ে তাদের বিজনেস সম্পর্কে কীভাবে ইনফরমেশন দেবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ যদি আপনি ক্লায়েন্ট আনতে চান। সো এই যখন আমি ধরলাম আপনার ক্লায়েন্ট আনার প্রসেস শিখে গেলেন, এ টু জেড বা অনবোর্ডিং, ক্লায়েন্ট ফাইন্ডিং এবং ক্লায়েন্ট ওয়ার্ক ডেলিভারি, এগুলো যদি আপনি জানেন আপনার ইউ ডোন্ট নিড এনি স্কিল ফর দি ডেলিভারি ইউর ক্লায়েন্ট ওয়ার্ক। দেয়ার আর লট অফ পিপল, they are waiting for the work, they are expecting work, but they have a lot of skillful, but you don't have a client. So you find a client and then use your skill with them, and eventually you will be able to create your own agency. And third step হচ্ছে আপনি ডে বাই ডে নলেজ ডেভেলপ করতে হবে। সো এইটা হচ্ছে মূলত বিষয়, কীভাবে ক্লায়েন্ট ইনবাউন্ড এবং আউটবাউন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ক্লায়েন্ট পাওয়ার প্রসেসটা এবং ডেলিভারিটা, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে 3 স্টেপ ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট এন এজেন্সি ইন বাংলাদেশ। সো এইটা আমি আবার স্টেপটি আমি এগেন বলতেছি। ফার্স্ট অফ অল আপনাকে একটা ওয়েবসাইট দিতে হবে। আমি ওয়েবসাইট ছাড়া কীভাবে এজেন্সি রান করে এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, বাট এখন আমি আলোচনা করতেছি যে যদি আপনার ওয়েবসাইট থাকে, ফার্স্ট অফ অল আপনার ওয়েবসাইট থাকতে হবে, তারপর হচ্ছে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন ওই প্রসেসটা সেট আপ করবেন, লাইক ইনবাউন্ড এবং আউটবাউন্ড প্রসপেক্ট। দেন আপনি ক্লায়েন্টকে কীভাবে সার্ভিসটা ডেলিভারি দেবেন ওই প্ল্যানিংটা করতে হবে। যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, দেন ইউ নিড টু মুভ সামথিং এলস, জাস্ট গ্রো ইউর বিজনেস অ্যান্ড ইনক্রিজ ইউর নলেজ ডে বাই ডে। আপনি যদি মনে করেন যে আপনি সব কিছু জেনে গেছেন, আপনি নলেজ গ্রো না করে বসে থাকবেন, then your agency never gonna grow. So that's why you must need to improve yourself every day. So if you want to get a lot of freelancing tips or agency related tips about cold calling, about client finding, inbound, outbound, lot of things, just subscribe my channel to get next video about the freelancing. আমি চাচ্ছি যে আমার সাথে আপনাকে তৈরি করার জন্য। সো আপনি এই ভিডিও দেখার পর আপনি স্টেপ কী নেবেন, এই ভিডিওটা দেখার পর আপনি স্টেপ নিতে হবে যে
আমরা একটা ইংলিশ স্কিল তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট ক্লোজিং করতে পারেন, আমরা কাজের শেখার দরকার নেই। তারপরে ওয়েবসাইট ডিজাইনটা কীভাবে বেসিক একটু নলেজ, ফেসবুকের বেসিক নলেজ, প্রত্যেকটা সার্ভিসটা কীভাবে কাজ করে এবং লিড জেনারেশনটা কি এটা কীভাবে কাজ করে, এই যে একটু বেসিক নলেজ নিয়ে রাখবেন যাতে ক্লায়েন্ট যদি আপনাকে আস্ক করে যাতে আপনি এক্সপ্লেন করতে পারেন। তো যখন আপনি ক্লায়েন্টের কাজ আনবেন, এখন হচ্ছে আপনার সার্ভিস ডেলিভারি দেওয়ার প্রসেস। তো আপনি ফাইবার থেকে একজন হায়ার করতে পারেন, তো আপনি তো অলরেডি জানেন যে কাজটা আসলে কীভাবে করে, কিন্তু আপনি করতে পারেন না, কিন্তু আপনি জানেন। সো এই কারণে আপনি ফাইবার থেকে হায়ার করবেন, হায়ার করে আপনি কাজ করবেন। সো আপনার অ্যাকশন, এই ভিডিওটা শেষে আপনার অ্যাকশন নিতে হবে। আমি একটা জিনিস অপছন্দ করি, সেটা হচ্ছে যে মানুষ ভিডিও দেখে বাট সে অ্যাকশন নেয় না, সে প্রত্যেকটা ভিডিও এগেন এন্ড এগেন দেখে কিন্তু সে অ্যাকশন নেয় না। সো আপনার আজকে এই ভিডিও দেখার পর অ্যাকশন হচ্ছে যে আপনারা একটা পার্সোনাল ওয়েবসাইটের ব্যবস্থা করবেন, আর যদি না থাকে আপনারা আপনার বেসিক অল দি সার্ভিস, যে সার্ভিসগুলো আপনি ক্লায়েন্টদেরকে ডেলিভারি দিতে চান, তাহলে ওই সার্ভিসের বেসিক নলেজ আপনার থাকতে হবে। যদি আপনি কোনো স্কিল না থাকে, স্কিল না চান, সো তারপর ধরলাম আপনার ওই স্কিলগুলো এখন হয়ে গেছে, দেন আপনাকে ইংলিশ ইমপ্রুভ করতে হবে, ক্লায়েন্ট ক্লোজিং, ক্লায়েন্ট ফাইন্ডিং, এগুলো ডে বাই ডে শিখেন, দেন ইনশাআল্লাহ আপনি গ্রো করতে পারেন। তো পরবর্তী আরও বিস্তারিত ভিডিও নিয়ে আমি আসবো। অলরেডি এটা 5 মিনিটের বেশি বড় হয়ে গেছে, আমি চাচ্ছি না যে এই ভিডিওটা আরও লং করার জন্য, কারণ লং ভিডিও বর্তমানে ইজ নট গ্রোয়িং। সো দ্যাটস ওয়াই আই এম নট ক্রিয়েটিং the long video not for not growing. I'm just people don't feel good in to watch long videos. So that's why I will make a small video and step by step. So আজকে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি সব যে সার্ভিসগুলো আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে চান, ওই সার্ভিসের বেসিক নলেজটা আজকে ইমপ্রুভ করবেন। তো পরবর্তীতে আমি আসলে আপনাদেরকে আলোচনা করবো যে কীভাবে ওয়েবসাইট ছাড়া কীভাবে একটা এজেন্সি রান করা যায়। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।